হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের বলবো যে স্পিরিট নিয়ে আপডেট এসেছে, ফৌজি নিয়ে আপডেট এসেছে এবং প্রভাসের এটা শোনা যাচ্ছে নতুন কোনো ডাইরেক্টরের সাথে আবার সে সাইন আপ করেছে। তো সবই তোমাদের বলবো। তার আগে প্লিজ যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই দেবে। দেখো এই খবরটা এখন খুব আসছে যে আমারানে যে মেকার্সরা আছে, আমারানের মেকার্স ডাইরেক্টর, তাদের সাথে তারা একটা অ্যাপ্রোচ করেছে প্রভাস এবং প্রভাস নাকি যেটাতে হ্যাঁ করে দিচ্ছে। তো এই খবরটা কিন্তু মার্কেটে খুব আসে, কিন্তু এটার মধ্যে কোনো সত্যতা নেই। কারণ দেখো প্রভাসের এখন পরপর অনেক কটা সিনেমা আছে। রাজা সাহেব শেষ করবে, তারপর ফৌজি আছে, স্পিরিট আছে, কালকি আছে, হোমবারে ফিল্মের সাথে 4টে সিনেমা আছে। তো এই করতে করতে প্রায় 2030 সাল হয়ে যাবে। তারপরে যদি সেকেন্ড ফেজে কোনো কারোর সাথে অভিনয় করে তো সেটা থাকবে। তো এখন কিন্তু একদম প্যাকড আপ। তো যে খবরটা মার্কেটে খুব আসছে যে নতুন কোনো ডাইরেক্টরের সঙ্গে সাইন আপ করেছে আমারান ডাইরেক্টরের সাথে, তো এটা একদমই ফলস নিউজ। এবং এরপরে তোমাদের স্পিরিট নিয়ে যে খবরটা আসবে, স্পিরিটের যে মিউজিক ডিরেক্টর হর্ষবর্ধন রামেশ্বর, তো উনি মহাবালেশ্বরে গিয়ে ওখানে মিউজিকের কাজ শুরু হয়ে গেছে এবং বলেছে যে মিউজিক কাম আউট, মানে যে আউটপুটটা যেটা বেরিয়েছে এটা খুবই সুন্দর বেরিয়েছে। মানে স্পিরিটের দেখো, তোমরা জানো যে কবির সিং বা মানে অ্যানিমালের মিউজিক ডিরেক্টর উনিই ছিলেন। তো ওটা এখনো কিন্তু ওইটার বিজিএম, ওটার গানগুলো কিন্তু অনেক রিলসের পেছনে বাজে। তো প্রচন্ড ডেডিকেটলি উনি মিউজিক ডিরেক্ট মানে মিউজিক দেন। তো সে আবার যখন সন্দীপ রেড্ডি বাংলার সাথে হাত মিলিয়েছে এবং যখন সে নিজে বলছে যে মিউজিকটা দারুণ বেরোচ্ছে, তাহলে এটা ধরেই নিতে হবে একটা দারুণ জবরদস্ত স্পিরিটের একটা বেরোচ্ছে। এবং তোমাদের বলে রাখি স্পিরিটের কাজ কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি শেষ হবে না। তোমাদের আগের দিনে ভিডিওতে বলেছিলাম যে 1 মাস পুরো তার নিজের বডিটাকে ঠিক করতে লাগবে এবং 4 মাস কিন্তু একদম টানা দেবে সন্দীপ রেড্ডি বাংলাকে এই সিনেমাটার জন্য। 120 দিন মানে ওই 4 মাসই ধরে নাও। তারপর কিন্তু হয়তো যদি শুটিং শেষ হয়ে যায় তো তারপর কিন্তু আবার ফৌজির কাজ করবে। তো এবং সন্দীপ রেড্ডি বাংলারও কিন্তু দেখো অনেক কটা সিনেমা আছে। দি অ্যানিমাল পার্ক আছে, অ্যানিমালকে মানে অ্যানিমালের 2টো পার্ট আছে, অ্যানিমাল পার্ক এবং পার্ট 3টাও কিন্তু আছে। তো সেসবের কাজ আছে এবং শোনা যাচ্ছে আল্লু অর্জুনের সঙ্গে একটা সিনেমা করবে। তো অবশ্যই সন্দীপ রেড্ডি বাংলা চাইবে যে তাড়াতাড়ি তার শুটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। তো সামনের বছরের জানুয়ারি মানে সেপ্টেম্বর থেকে যদি শুটিং স্টার্টও হয়ে যায়, সামনের বছর ফেব্রুয়ারি মার্চ করে অবশ্যই শেষ হয়ে যাবে। তারপর পোস্ট প্রোডাকশনে কাজ করে 2026 সালে, যতদূর শোনা যাচ্ছে 2026 সালে কিন্তু এই সিনেমাটা রিলিজ করতে পারে। আগে স্পিরিট আসবে, তারপর ফৌজি আসবে। এবার ফৌজি থেকে যে আপডেট আসছে সেটা তোমাদের বলে রাখি যে ফৌজি থেকে যে আপডেট আসছে সেটা হচ্ছে যে আমাদের আলিয়া ভাট কিন্তু অ্যাজ এ প্রিন্সেস ওখানে থাকতে চলেছে। দেখো ফৌজি থেকে যত কটা লাস্টে আপডেট এসছে একদম ধামাকেদার আপডেট আছে, বোঝা যাচ্ছে ফৌজি সিনেমাটা কি হতে চলেছে। ফৌজি এমন একটা সিনেমা, অনেকটা কালকির মতো, আগে থেকে কোনো মানুষ কিছু বুঝতে পারেনি, কিন্তু যখন এর আস্তে আস্তে মানে এর এলিমেন্ট গুলো সামনে সবার আস্তে আস্তে বেরিয়েছে, তখন মানুষ বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি কালকি মানে প্রজেক্ট কে অ্যাকচুয়ালি কি ছিল তার আগে অব্দি কেউ কিন্তু জানতো না। এখানেও সেমনি ফৌজি সিনেমাটা মানে আস্তে আস্তে যে আপডেট গুলো আসছে, ব্যাপক মারাত্মক আপডেট আছে। সে হিটলার বড়, সুভাষচন্দ্র বোস বলে, মিঠুন চক্রবর্তী, তো এই যে একটা একটা করে নতুন নতুন আপডেট আসছে, তো তার মধ্যে কিন্তু এটা একটা রিউমার, তবে যতদূর সম্ভব এটা কিন্তু সত্যি হতে পারে। কেননা 1947-45 সেই সময়টা কিন্তু প্রিন্স ছিল ওখানকার। যদি আজাদ হিন্দ ফৌজ করে তাহলে ফরেনার কোনো প্রিন্স অবশ্যই থাকতে পারে। এবং হানু রাঘবপুরি এমন একজন ডাইরেক্টর, সে যে ইমানকে নিয়েছে আর অন্য এত অ্যাক্টর থাকতে ইমানকে নিয়েছে, তখনই তার মানে সে কিরম ধরনের প্রেজেন্টেশন করতে চাইছে সেটা আমরা বুঝতেই পারছি। তো সেক্ষেত্রে অবশ্যই আলিয়া ভাটের নামটা যখন শোনা গেছে তখন নিশ্চয়ই এটার মধ্যে কিছুটা সত্যতা আছে। এটা মানে আরো পরে যখন আরো আপডেট আসবে তত আমরা জানতে পারবো। কিন্তু এই যে আমারানের যে ডাইরেক্টরের সঙ্গে সিনেমা করছে প্রভাস, এটা কিন্তু একদমই এর মধ্যে কোনো সত্যতা নেই। তো তোমরা এটা একদমই বিশ্বাস না করে চলতে পারো। এটা হলেও সেটা 2030 সালের পরে যা আসবে। তো আমার তো এইটুকু, তোমরা কতটা এক্সাইটেড হলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে আলিয়া ভাটের সাথে আলিয়া ভাট অ্যাজ এ প্রিন্সেস ডাকছে ফৌজি। তো এটা শুনে তোমাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে এবং হ্যাঁ, সবাই সুস্থ থাকবে। এখন মতো টাটা।